বৃষ্টি কেমন হয় ভাই? আজকে বৃষ্টি ছিল না আমাদের এলাকাতে, গতকাল ছিল। কি বলেন, আমাদের এলাকার দুপুর থেকে যে বৃষ্টি, ওরে বাপরে। এখনকার বৃষ্টি এদিক ওই তৈরি হয় না। এরকমই। এ, দেখতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। অস্থির। আই এম এ প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার। দেখেন, তারপর আমার তো ইমেজ গুলোর অবস্থা খারাপ ভাই। আরে ভাই, সমস্যা নাই। ইমেজ ইমেজ এমন কে ইমেজের মানে ইমেজের সাইজগুলো সবগুলো সেম দিতে হবে, আর সেম রেজলিউশন, তাহলে ইমেজগুলো সুন্দর আসবে। আর এইখানে ওই যে এইখানে নেপালের প্রথমটা যে অ্যাক্টিভ থাকে, ওটা হুম, কেমনে যে বলছিলাম আমি, মানে বুঝতেছি না। এই যে এগুলা প্রথম প্রোফাইল এটা ইয়ারে কভার করে করলে ইয়াটা না প্রথম আরে প্রথম মেনুটা যে ইয়ে হুম, থাকে সবসময় অ্যাক্টিভ থাকে। প্রথমটা অ্যাক্টিভ এই যে থাকে না। হুম, প্রথমটা অ্যাক্টিভ থাকে না সবসময়। না আমার তো হইতেছে না, আমি তো অ্যাক্টিভ দিছিলাম ইয়েতে। কই, পেজ রিফ্রেশ দেন তো দেখি কি অবস্থা। তাহলে প্রথমে কি কোনটা অ্যাক্টিভ থাকে। হুম, পেজ রিফ্রেশ দেন তো দেখি কোনটা ইনিশিয়ালি অ্যাক্টিভ থাকে। না আমারটা পুরোটাই অ্যাক্টিভ নাই, আমি তো ওই প্রসেসই করি নাই। এই যে আচ্ছা, অ্যাক্টিভ বলতে ঠিকই তো আছে। প্রথমে আপনার প্রোফাইল সেকশনটা অ্যাক্টিভ থাকে, এখানে অ্যাক্টিভে বলতে একটা অ্যাক্টিভে একটা বাটনের কালার থাকবে, ওইটার কথা বলতেছেন? এই যে মনে করেন যে আপনারটা দেখাই, আচ্ছা, আমারটা দেখান। এই যে আপনারটা অ্যাক্টিভ আছে না, এই যে কভার করা আছে অলরেডি কোথায়? মোবাইলে এই বাটনটা। আর এই বাটন গুলো হবার করলে তারপরে আসে ইয়েটা ওরা যে দিয়ে দিয়েছিলাম। মানে যে প্রথমে যেটা আছে ওইটা আমার ব্ল্যাক কালার আছে, মানে অ্যাক্টিভ। পরে স্কিলে ক্লিক করেন তো আমার এখানে। আমার কি এখানে করবো? আমার এখানে স্কিলে ক্লিক করেন দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা, স্কিলে ক্লিক করে স্কিলটা আচ্ছা, ঠিক অ্যাক্টিভ। আছে, এটা নিয়ে কথা হইবো। আমি বাকি কাজগুলো দেখাই। আজকে একটু পরিশ্রম করছিলাম, পুরাটা শেষ করার ট্রাই করছি। আজকে শুধু আজকে করলে হবে না, প্রতিদিন করতে হবে। প্রথম প্রথম গতকাল একটু থেকে প্রথম প্রথম একটু ডিফিকাল্ট লাগবে, এরপরে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেলে ইজি লাগবে। এরকম একটা ওয়েবসাইট তবে বানাতে লাগবে 1 ঘন্টা এই অস্থির। কাজটা করে খুব ভালো লাগছে, মনে হইতেছে অনেক কিছু বুঝতেছে পারতেছে। হুম ভাই। মানে এই প্রজেক্টটা করে ভালো লাগছে। মানে এই একটা প্রজেক্ট শেষ করতে পারলাম। আর আচ্ছা অনেক আচ্ছা, কিছু শিখতেও পারছি, মানে ইয়ে করে ভালো লাগছে যে পারতেছে মনে হইতেছে। অস্থির অস্থির। তো অনেক গ্যাপ ভালো লাগে। আছে, গ্যাপ এগুলো ভালো হয়। আপনার করতে করতে ইউজ টু হয়ে যাবেন। এখন প্রথম প্রথম একটু ডিফিকাল্ট লাগবে, এটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও এরকম সেম হয়েছে, আমি আমার প্রথমবার সেকশন গুলো বললেন ভাই কোনে একটু এই সেকশনটা সেকশন আপাতত ঠিক আছে। আমার এখানে আমার মনে হয় বর্ডার রেডিয়াস আছে, আর এখানে ফন্ট সাইজগুলো আরেকটু মেবি ছোট। সো ফার আই গেস আরেকটু ছোট, আর ফন্ট ওয়াইট একটু বোল্ড, এতটুকুই ডিফারেন্স। হ্যাঁ, এই ফ্রন্ট গুলো একটু ঝামেলা আছে। আপনি যে ফ্রন্ট ইউজ করছেন আমাদের চেঞ্জ হয়ে গেছে, তারপরে আবার ফ্রন্ট সাইজ ফ্রন্ট ওয়াইড এর মধ্যে ঝামেলা আছে। আচ্ছা, এখানে আপনার ফন্ট ওয়াইট দেখলে এই যে অস্থির অস্থির এখানে আপনার পপ আপের কাজটা করছিলাম। অস্থির গ্রেড তো। সত্যি ভালো লাগতেছে আপনি এগুলো করছেন, অস্থির কাজ হয়েছে। দেন নিচে দেন। তারপরে আনাইছে যে শ্যাডোটা। অস্থির তা, সত্যি অনেক ভালো হয়েছে লিটারেলি। অস্থির। আর এইখানে দুইটা কাছাকাছি ইয়ে চলে আসছে। লাগাই স্পেস দিতে পারতেছি না। এটা আপনি আজকে এটা একটা ঝামেলা আচ্ছা এটা। আচ্ছা, স্পেস দিতে পারতেছেন না। স্পেস আমি আপনার কোড দেখো কেন আসতেছে না। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, যান নিচে যান। এরপরে ইমেজের অবস্থা খারাপ, এখানেও পপ আপ আছে। অস্থির। এখানে আমরা আরেকটা প্লাগইন ইউজ করি, এটার নাম হচ্ছে ফ্যান্সি বক্স। আজকে ওইটা দেখবো। ওয়াও, অস্থির তো।
অস্থির। আপনি ইমেজ সাইজগুলা একটু সুন্দর করে নিন, যেগুলো আপনার বেস্ট ফটো, বেস্ট প্রফেশনাল ফটো, ওইগুলা দিয়ে দেন। সো ভালো হবে। যেমন এই 3 নাম্বার দেখি আপনার গ্যালারি সেকশনে 3 নম্বর ফটোর আপনার হাইট এখানে জোর করে হাইট বাড়াইছেন, তাই না? জোর করে হাইট উইথ বাড়াইছেন, তাই ছবিটা এরকম চ্যাপটাই গেছে। আবার মানে প্রথম ফিচারটা জোর করে হাইট উইথ বাড়াইছেন, তাই এগুলো চ্যাপটাই গেছে। তো আপনি সেম রেজুলেশনের সবগুলো ফটো দেন, তাহলে মানে সুন্দর দেখা যাবে আর কি। দেখে নিচ্ছে সেকশনগুলা। এখানে কাউন্টারটা একটু ইয়ে আছে, আমি কাউন্টারের যে প্যাকেজটা যখন লিংক করি হুম, তখন আমার ওভারল্যাপিং হয়ে যাইতেছে গ্যালারির সাথে, গ্যালারি পিকচার গুলো না, এটা আমি দেখাম দেখাই। এখানে আচ্ছা এসে কন্টাক্ট মি, আচ্ছা। কোনটা কন্টাক্ট মিটা অনেক দেখাচ্ছে, এটা সময় লাগছে। জামার আপনি তো করে ফেলছেন অলমোস্ট, জাস্ট মার্জিন মাইনাস দিচ্ছেন, তাই না? এইখানে এই যে এই ইনপুটটা আমি ইয়ে করতে পারতেছি না, একটু বুঝতে মানে পারছি। কি জানি এখানে প্যাডিং দিলে ঠিক হয়ে যাবে, যে এই সেকেন্ড এলিমেন্টটা আছে না, যেটা ভাসানো অবস্থায়, ওটা ওটা প্যাডিং টপ দিলে আই হোপ ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেন নেক্সট। এইখানে এই যে বটম গুলা কাজ করতেছে, কিন্তু এই যে মার্জিন টপ দিতেছি এটা হইতেছে না, ওটা কাজ করে। বুঝতে পারছি এখানে। তারপরে এইখানে কলামটা এসে একদম উপরে লাগা আছে, বুঝছি ইয়ে বুঝছি, এখানে ইনপুটগুলো আমি এটার কথা বলছি, দেখি প্যাডিং দিলে কি হবে। আচ্ছা ঠিক আছে, দেখি নিচে যান তো। আর অস্থির অস্থির। আপনার গুলা আরো এদিক ছিল লিস্ট গুলা, আর আমার লিস্ট একদম লাস্টে দেখতে শুরু হয়েছে। সমস্যা না, আস্তে আস্তে শোনা যাবে। আর এখানে অস্থির। বাটন ছিল ওইটা করার সময় পেলে আমরা আচ্ছা যাক, টাকাটাকে শুরু করছে। আচ্ছা আচ্ছা, এটা সমস্যা নেই। করবো। সমস্যা না, ভালো হয়েছে। গুড এফোর্ট। আচ্ছা জান, এবার উপরে যান, আমি আরেকবার চোখ বুলাই, তারপর ইস্যুগুলো বলি কোথায় কোথায় ঠিক করতে হবে। হুম, আস্তে আস্তে যান, যান নিচে যান, আস্তে আস্তে স্ক্রল করেন। আচ্ছা এবার তুমি এখানে ট্যাবটা দিতে হবে। আচ্ছা ফাইন, যান নিচে যান। সার্ভিস, ঠিক আছে, নিচে যান। অস্থির। এখানে এটা আছে। আচ্ছা আর ওই কাউন্টারটা দেখাই ভাই। হ্যাঁ, কাউন্টার দেখেন, দাঁড়ান, এখানে আরেকটা ইস্যু আছে, আমি আপনাকে ইস্যুটা দেখাই। একদম ব্রাউজারে যান, একদম নিচে, দাঁড়ান, পপ আপটা সরান। একদম ব্রাউজারের নিচে একটা ভার্টিক্যালি একটা ইয়ে আছে না, একটা হরিজন্টাল বার, ভার্টিক্যালি একটা স্ক্রল বার চলে আসতেছে, এটা নোটিস করছেন? একদম নিচে, এটা একদম নিচে। হ্যাঁ এটা, এটা এটা হ্যাঁ একটা স্ক্রল বার চলে আসতেছে। হ্যাঁ। তো বেসিক্যালি এটাকে প্রিভেন্ট করতে হবে, মানে আপনার কোনো একটা কন্টেন্টের কারণে এগুলো ওভারল্যাপিং হচ্ছে। তো প্রথমে এটাকে প্রিভেন্ট করতে হবে এগুলা। তো আমি আবার দেখাই এটা কিভাবে প্রিভেন্ট করবেন। আপনি এবার কোডে যান, ব্রাউজার করেন, একদম হেডারে যান, একদম হেডারে। আরেকটা কথা আমি বলি, এই যে এইখানে কাউন্টার সিডিএম না, এই যে ফাইল লিংক করতেছি ডাউনলোড করা, যখন আমি কাউন্টারটা দেই কাউন্টার কাজ করে। এখানে কাউন্টার কাজ করব, কিন্তু ওই যে এটা ওভারল্যাপিং হয়ে যাইতেছে গ্যালারির সাথে, ওইটার সাথে কেন ওভারল্যাপিং হইতেছে বুঝতে পারছি, এখানে ক্লাসগুলোর কারণে ওভারল্যাপিং হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, একটা একটা করে ফিক্স করি। আপনি আগে ওভার পুরোটা ফিক্স করে নেন, আমি দেখে সব আজকে ঠিক আছে। আজকে আবার বাগ ফিক্সিং ক্লাস নেব। একদম উপরে যান, একদম উপরে বলতে একদম উপরে, একদম কোড, একদম বডি ট্যাগের নিচে, বডি ট্যাগের নিচে এখানে স্টপ স্টপ, ন্যাবের উপরে একটা ক্লাস নেন, ক্লাসের নাম দেন ওভারফ্লো। ন্যাবের উপরে ভাই, এখানে না, এখানে না, ন্যাবের উপরে এই ক্লাসটা সবার প্যারেন্ট থাকবে। ডিপ নেমো নাকি? আর এইটা হ্যাঁ, ডিবি তে নেবেন, আলটিমেটলি ক্লাস নিলে তো ডিবি হবে। দেন ওভারফ্লো, দেন ট্যাপ করেন, এখানে ইনলাইন সিএসএস করেন। ইনলাইন দ্বারা নিচে দেন না,
স্টাইল ওভারফ্লো হিডেন, এই প্রপার্টিটা দেন। ও বি ওভারফ্লো হিডেন, এই যে সার্চ করতেছে হিডেন। সো এই ডিপটা, এই ডিপের মানে বাকি পোর্শনটুকু মানে কাট করেন। মানে তারতম্য কোনটা? এইটা এই যে আপনার এই যে ওভারফ্লো হিডেন যে ডিপটা নিছেন, এই ডিপের মানে শেষটুকু, হ্যাঁ হ্যাঁ এখান থেকে ও আচ্ছা, বুঝতে এতটুকু এখান থেকে কাট করেন। এখন একদম শেষে ফুটারে যান, মানে ফুটারের শেষে এটা দেন, মানে এই ওভারফ্লো এই ক্লাসটা সবার প্যারেন্ট থাকবে। একদম সবার শেষে যান, তো এই যে সেকশন, আচ্ছা হ্যাঁ একদম সেকশনের নিচে দেন, সমস্যা নেই। আচ্ছা সেভ করেন, এখন ব্রাউজারে যান। নিচে স্ক্রল বারটা আছে না? নাই, না, এখন তো হ্যাঁ নাই। ঠিক আছে, এখন নেই। তো মাঝে মধ্যে যদি এরকম স্ক্রল বার চলে আসে, তাহলে এরকম করবেন যে ওভারফ্লো হিডেন, তারপর ওই ওভারফ্লো হিডেন এইটাকে মেইন ক্লাসে নেবেন, একদম সবার র্যাপিং থাকবে এইটা। ওভারফ্লো হিডেন এই ডিপটা অথবা এই প্রপার্টিটা সবার র্যাপার হিসেবে থাকবে, বুঝতে পারছেন? এরকম যদি কখনো মানে ফেস করেন। আচ্ছা ওয়েল নেক্সট এখন আপনার প্রবলেম দেখেন। এই কাউন্টারেরটা আগে করবেন। দেখেন স্টেপ বাই স্টেপ। আমি এইখানে কাউন্টারের কোড সব কমপ্লিট করে রাখছি। এখন হচ্ছে আমার ঝামেলা করতেছে দেখে আমি ফাইলটা লিংক করে নিই। আচ্ছা ঠিক আছে, কোনটার সাথে কোনটা কনফ্লিক্ট করে ওইটা, ওইটা ক্লাসগুলো আগে দেখান। ব্রাউজ ইয়ে হ্যাঁ ইউটা বড় কাউন্টারের করেন। কোড এইখানে আছে। এটা হচ্ছে আপনার আচ্ছা ঠিক আছে। কন্টেইনার হ্যাঁ। কাউন্টার বক্স। আচ্ছা দাঁড়ান আমি দেখাই আপনাদের। এটা আগে- আচ্ছা ঠিক আছে, পেভড। এই যে আমার কাউন্টার হইতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তো এখন কনফ্লিক্ট করে কোথায়? কমপ্লিট করে এই যে আমার গ্যালারি কই গেল। আচ্ছা এখানে এক টিকটা সেকেন্ড, টিক করে বুঝছি। আচ্ছা এই জেএসটা কি বলে, কাউন্টারের সিডেন্টটা একদম সবার শেষে ইনক্লুড করেন তো। আপনি সবার উপরে দিয়েছেন, সবার উপরে না দিয়া সবার নিচে দিয়া দেখেন তো কোনো প্রবলেম হয় কিনা। মানে মেন ডট জেএস এর আগে দিবেন অবশ্যই, মেন ডট জেএস এর আগে। আইসে তো মনে হয়। আসছে, কাউন্টার কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আসে নাই তো। আচ্ছা ওইটা আরে গ্রুপ করাতে আসছিল এখন আমার। চান আসে নাই। আচ্ছা আপনি ইনস্পেক্ট করেন তো, ইনস্পেক্ট করে কনসোলে গিয়ে দেখি তো কি ইরর দেয়, ইনস্পেক্ট করেন। ইনস্পেক্ট, দেন কনসোলে যান। কনসোলে হ্যাঁ হ্যাঁ কনসোলে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যত সব ইয়ে থাকবে ইরর, এগুলো কনসোলে দেখায়। আচ্ছা আমি তো দেখতেছি না, খুব ঝাপসা দেখা যায়। রি টু অ্যাপ্লাই দ্য ফর্ম সাপোর্টেড স্টাইল শীট HTML টাইপ। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আমাদের কাউন্টার আর গ্যালারির যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো মনে হয় সেম টাইপের হয়ে যাচ্ছে, এই কারণে প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি। আপনি একটু ডিফারেন্ট ক্লাস অথবা আইডিগুলো দেন তো, এখানে প্রবলেমটা আসে কিনা। কাউন্টার সেকশনে গিয়ে দেখেন তো কি কি ক্লাস। কাউন্টার কন্টেইনার, তারপরে হচ্ছে আমাদের ডাটা নাম। আচ্ছা ডাটার নাম, সমস্ত ডাটা বুঝতে পারছি। আপনি কাউন্টার বক্স ডাটা নাম দিলে হচ্ছে, ওকে ফাইন। আচ্ছা এবার গ্যালারিতে যান তো, দেখি গ্যালারির কি অবস্থা, গ্যালারি ক্লাসগুলো কি।
ইনফো গ্যালারি ক্লাস টেস্ট ইমেজ ফ্লুইড দেখি সবটুকু দেখেন তো এখানে। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, এখানে যে গ্যালারি যে ক্লাস টেস্ট নিচ্ছি ওইটাও কি কাউন্টারেটাও কি টেস্ট আছে নাকি? আমি দেখিনি তো কাউন্টারে তো টেস্ট নামে কোনো কিছু নাই। আপনি ভার্টিক্যালি স্ক্রল করেন তো কাউন্টার দেখি। তো আলাদা বিল্ডিং এর ফাইল মনে হয়। হ্যাঁ কাউন্টার দেখি তো, ইয়েতে যান তো, স্ক্রল করেন মানে বাম পাশে, সরি ডান পাশে যান, ডান পাশে স্ক্রল করেন, দেখি আর কি ক্লাস আছে। ডান পাশে মানে হরিজন্টালি ইয়ে করেন, হরিজন্টালি ভার্টিক্যালি, ভার্টিক্যালি কি জানি একটা হবে। আপনি ডান পাশে আচ্ছা ইমেজ ফ্লুইড, জি ইমেজ গ্যালারি ইমেজ, এখানে কি কাউন্টার সেকশন থেকে টেস্ট নামে কোনো ক্লাস ইউজ করছেন দেখেন তো। এভাবে পাবেন না, এভাবে তো আচ্ছা আচ্ছা টেস্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে টেস্ট নামে একটা ক্লাস ইউজ করছেন। সেম নামের ক্লাস ইউজ করেন দেখুন, সেম নামের ক্লাস ইউজ করেন না, মানে যেগুলো কোনটা? এই যে আপনি কাউন্টারে যান, কাউন্টারে এখানে টেস্ট নামে এই যে ডাটা নাম, এখানে আপনি টেস্ট একটা ক্লাস ইউজ করছেন। I don't know why you use this class. টেস্ট ক্লাসটা একটু মডিফাই করেন তো। কই আমি তো দেখতেছি না। 449 লাইনে যান, সরি 451। এটা টেস্ট। টেস্ট ক্লাস দিয়ে আপনার মনে হয় কিছু একটা স্টাইল কিছু করছেন, এখানে ক্লাসটা পাল্টান তো, মানে ক্লাসটাকে অন্য নাম দেন অথবা ক্লাসটা আপাতত কাটেন। আচ্ছা দেখেন তো একটু, এইটা তো কোন কাজেই নেই লাগতেছে না, এইটা তো যদি না কাজে লাগে তাহলে এটাকে একটু কাটে দেন, এরপরে যে টেস্ট ক্লাসটা আছে কাটে দেন। নিচে তো আরো আছে 463 লাইনে তো আরো আছে, সবগুলো থেকে কাটেন। যত জায়গায় মানে কাউন্টার সেকশনে যত জায়গায় টেস্ট ক্লাসটা আছে সব জায়গা থেকে কেটে দেন। যে একবারে ভাই কেমনে যে মার্ক করেন, আচ্ছা যেমন এই ওটা ঠিক আছে, আপনি এখানে সিলেক্ট করেন, তারপর কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি মানে প্রেস করে রাখেন। আচ্ছা এখন তো অনেকগুলো সিলেক্ট, আপনার উপরেগুলো সিলেক্ট হয়ে গেছে, মানে এগুলো সাবধানে করতে হয় যে কন্ট্রোল ডি মানে সবগুলো যদি গ্লোবালে সিলেক্ট করতে যান তাহলে সাবধানে করতে হয়, যে তাহলে সব জায়গা থেকে চলে যাবে, মানে সব জায়গা থেকে গেছে আবার উপরের থেকে আবার চলে গেছে নাকি, কারণ কন্ট্রোল দিতে সব। এগুলো তো আগেই স্যার হ্যাঁ টেস্ট নামে তুই ক্লাস নিছিলাম। ও হ্যাঁ দাঁড়া। আপনি তো গ্যালারিতে টেস্ট নামে একটা ক্লাস নিছেন, ঠিক আছে। ওগুলো ডিলিট হয়েছে, ওগুলো যাতে ডিলিট না হয়। আজ আপনি এখন ম্যানুয়ালি করেন, একটা শর্টকাট ইউজ করতে হবে না, শর্টকাট এই তো কন্ট্রোল। ম্যানুয়ালি করা মার্চ মার্চটা কাটুন যাবে। হ্যাঁ ভাই, সিলেক্ট হয়ে গেছে, অটো সিলেক্ট হয়ে গেছে। অটো সিলেক্ট আপনি ওই যে আপনি সার্চ বারে রাখছেন এই কারণে অটো সিলেক্ট হয়ে আছে, আপনি কাটেন। আপনি জাস্ট কাউন্টার সেকশন থেকে যত সব টেস্ট ক্লাস আছে ওইগুলো ডিলিট করেন, আর উপরের সেকশনগুলোতে থাক। আগে আগে শিওর হন যে উপরের থেকে ডিলিট হয়েছে কিনা। কন্ট্রোল কন্ট্রোল ছিলাম আমি আগের আচ্ছা অবস্থায়। ঠিক আছে, আগের অবস্থানে আসছেন ভালো কথা। তো এখন জাস্ট যেগুলো কাউন্টার সেকশন আছে ওইগুলো রিমুভ করেন। ওকে ফাইন, দেখি এবার ব্রাউজারে যান তো। আসছে, আসে নাই, একটাও আসে নাই। কাউন্টারও তো আসে। আসে না এখন এই কোডটা
কাউন্টারটা গিটহাবে আছে না ভাই? না ভাই, আচ্ছা আমি দিয়ে দেবো, আপনি দেখেন এটা। আচ্ছা এখনো দেখবো, আপনি গিটহাবে আপলোড করেন। আচ্ছা থাক, আমরা বাকি ইস্যুগুলো দেখি, আপনি পরে আমাকে দেন। বাকি ইস্যুগুলো দেখি। আপাতত কাউন্টারটাকে স্কিপ করেন, না হলে গ্যালারিও আসবে না। মানে কাউন্টার, এই কাউন্টারের সেকশনে যা আছে সব কিছু কমেন্ট করেন, মানে কমেন্ট করে রাখেন পরে, যাতে আমি আপনার রিপোজিটরি রিড করে যা দেখতে পাই। তাহলে কাউন্টারটা এখন চলতেছে না, যেন রিমুভ করে দিছিলাম। হুম। কাউন্টার তো আছে, কাউন্টার কাজ করতেছে না কেন তাহলে? কাউন্টারেতে কি বুঝেন ভাই, কোনো একটা ইস্যু হইতে পারে, এখন তো আমি বুঝতেছি না। এই যে তো ক্লাসটা কাটাতে কাজ করতেছে না নাকি? হইতে পারে আপনি হয়তো বা এই ক্লাস দিয়ে কোনো সিএসএস টিএসএস কিছু করছেন। আমি কাউন্টারটা চালু রাখবো, আপনি কমেন্ট করে দেই আপনি চালু রেখে। আপনি কাউন্টারটাকে কমেন্ট করে রাখেন, কারণ কাউন্টারের কারণে আপনার গ্যালারি আসতেছে না। তো একটা সেকশনের জন্য আপনার দুইটা সেকশন আসতেছে না, সো কাউন্টার সেকশনটাকে আপনি আপাতত কমেন্ট করেন, সো দ্যাট গ্যালারিগুলো আসে। এটা ধরেন আমি আগের অবস্থানে যাই, আচ্ছা হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল জার, জার দিয়ে দেন। আমি জাস্ট কাউন্টারটারে এখানে রিমুভ করে দিই নাকি? হ্যাঁ, জাস্ট কাউন্টারের কোডটুকু কমেন্ট করে রাখেন, এখান থেকে জাস্ট কমেন্ট করে রাখেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে এইখানে সিডিএন মানে জাভাস্ক্রিপ্টের লিংকটা কমেন্টস করে দিলাম, আর ওইটা থাকলো। আচ্ছা ওটা থাক, এখন আপনার গ্যালারি আসে কিনা আপনি এতটুকু পর্যন্ত কমেন্ট আউট করেন যে এতটুকু আপনার গ্যালারিতে গ্যালারি আসে। আসছে। গ্যালারি আসে এখন? অস্থির। হ্যাঁ ঠিক আছে, এবারে সেকেন্ড ইস্যু দেখান। সেকেন্ড দিলাম। হুম। এই যে আপনার এখানে, এখানে আপনার গ্যাপ আসতেছে না দেখি, এখন তো এখানে ইও আসতেছে না, বক্সেরও। কি আচ্ছা নেট স্লোয়ের কারণে বক্সেরও আসতেছে না, আচ্ছা বুঝতে পারছি। তো আপনি এই সেকশনে যান, প্রোগ্রামিং কোড এই সেকশনে যান। কন্টেন্ট, আচ্ছা এখানে আপনার কন্টেন্ট এফ সিএসএস এ যান, তো দেখি তো এই কন্টেন্টে কি করছেন। কন্টেন্ট এইখানে? হুম হুম, এখানে কন্টেন্ট ইয়া তো মনে কন্টেন্ট, করে নেই এমনি। কন্টেন্ট আপনি উইথ দিছেন, কন্টেন্ট উইথ দিয়ে তারপর মার্জিন 0 দিছেন, সুপার আই গেস। জান তো আচ্ছা দেখতেছি দাঁড়াও। কন্টেন্ট লিখে সার্চ করুন, সো দ্যাট ইজিলি লিখতে পারবেন। কন্টেন্ট দিয়ে তো ভাই কিছু করি নাই। করেন নাই? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, সার্চ করে, কন্টেন্ট দিয়ে কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে ফাইন। HTML মার্কআপে যান এখন। এখানে দেখেন আপনি রোর পরে সবসময় কলাম ইউজ করবেন। রোর পরে এখানে প্যারেন্ট টু এগুলো যে দিচ্ছেন, এগুলো মানে রোর চাইল্ড হবে ডাইরেক্ট কলাম, বুঝতে পারছেন? রোর চাইল্ড হবে এখানে কলাম, আপনি এখানে প্যারেন্ট টু তারপরে MT5 তারপরে MB5 এগুলো দিচ্ছেন, এগুলো দিবেন না, কারণ রোর পরে আমাদের কলাম ইউজ করতেই হবে, এটা বুঝতে হবে রুলস। কারণ রোলসে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে থাকে আর কল টুতে মানে ফ্লেক্স বেসিস দিয়ে দেয় আর কি। সো রোল পরে কলাম অবশ্যই ইউজ করতে হবে। এখানে প্যারেন্টটা কাটেন তো। হুম, পরে নিচেরটাতে 369 থেকেও কাটেন।
যান ব্রাউজারে যান। কিছুই আসে নাই। আচ্ছা, আপনার উল্টা পাল্টা কিছু ডিজাইন ডিজাইন করে রাখছেন, সিএসএস এর কনফ্লিক্ট খেয়েছে। আচ্ছা যাই হোক, আমি আমার ডিপ ভিউটা যে নিছিলাম ওই ডিপ ভিউটা নাই এখন আর। বুঝতে পারছি আমি যে তো ওইটা দিয়ে আমি সিরিজ করছিলাম যে তার জন্য নাই প্যারেন্ট দিয়া। হইতে পারে কিছু করছেন প্যারেন্ট ট্যারেন্ট দিয়ে, কারণে কনফ্লিক্ট আছে। সবসময় এটা মনে রাখবেন যে রোর পরে আপনি কলাম ইউজ করবেন। এখন কল এমডি 12 হতে পারে আর কল 12 হতে পারে। রোর পরে কলাম ইউজ করতে হবে, এর মাঝামাঝি কোনো অন্য ক্লাস অথবা অন্য ডিভ ইউজ করা যাবে না, এবার অন্য প্রপার্টিও। তাহলে কলামের মধ্যে প্যারেন্ট দিলে মনে হয় আসতে পারে। হুম, কলামের মধ্যে যদি প্যারেন্ট দেই তাহলে মনে হয় আসতে পারে। আচ্ছা দেন, কলামে প্যারেন্ট টু দেন। তাহলে তো আমার চাইল্ড ছিল একটা। আমি এইগুলা ওই যে আপনার ইয়ে দিয়ে করছিলাম বুঝছেন, হুম, পজিশন দিয়ে আরে পজিশন ভাই, অ্যাবসলিউট রিলেটিভ। পজিশন অ্যাবসলিউট রিলেটিভ কেন হবে? এখানে তো পজিশন অ্যাবসলিউট কোনো প্রশ্নই আসে না। জাস্ট দুটো সেকশন নেবেন, শেষ। এই যে আচ্ছা যাই, সমস্যা নেই, থাক, এটা আমি করে দেবো। তো নেক্সট প্রবলেম। আপনার যে দেখতেছেন হ্যাঁ, আমারটা দেখতেছি। যে আমি তো চিন্তা করছি যে এই ডিবের ভিতরে এই বাটনটা আছে মাঝে আনার জন্য। এত কমপ্লেক্স চিন্তা করেন কেন? দুইটা আলাদা আলাদা কলাম, তো কলামের ভিতরে জাস্ট একটা বাটন, তো একটা বাটন, একটা কলামের ভিতরে একটা কন্টেন্ট কিভাবে মাঝখানে নিতে হয়, জাস্ট অ্যালাইন আইটেম সেন্টার, এই ক্লাসটা ইউজ করে নিতে হয়, বাটনটা মাঝখানে চলে যায়। ও আচ্ছা, যাই, সমস্যা নেই। নেক্সট নেক্সট ইস্যু। বাটন আনতে এত কষ্ট করছি আমি। আরে ভাই, কষ্ট করে শিখতে পারবেন, তো প্যারা নেন কেন। নেক্সট। আচ্ছা ঠিক আছে, এটা আর কি যাবে না। ও আপনার স্লিক ক্যারোসেল হয়েছে। আর এই প্রথম অ্যাক্টিভটা অ্যাক্টিভ কুই দিলে হয়। কি? প্রথম যে মেনুর মধ্যে যে ফার্স্ট বাটনটা আগে থেকে হবার থাকে, কোনটার কথা বলতেছেন? মানে যে কোনো মেনু নেভ বারের মধ্যে হুম, প্রথম যে আচ্ছা, যেটা যেটা প্রথম অ্যাক্টিভ থাকবে, জাস্ট অ্যাক্টিভ ক্লাস ইউজ করবেন। ওই আমি তো করি আসলে। হ্যাঁ, অ্যাক্টিভ ক্লাস তো বেসিক্যালি নীল কালার আছে। তো আপনার যে আমরা এখানে ইউজ করছি নীল কালার, আমাদের ন্যাপার নীল কালার, তো দুইটা কেমনে দেখা দেবো? না আমি তাহলে অ্যাক্টিভ আপনার মতো কইরা যে হবারটা দিতে দিতে হবার প্রথম মেনুটা যে হবার ওই সাথে ওই আমার এখানে তো কোনো হবার টবার কিছুই নেই। যাই হোক, ও আচ্ছা আপনি দিতে চাইছেন। ইউজ করছেন তার জন্য। আমি তো এই কাজই করছি না। আচ্ছা, আমি আপনাকে দেখাই, সেকশনটা করে দেখাই। ভাই এডি তো এসটিএমএল মার্কআপ দিয়ে করা যাবে না। এগুলো তো স্টেবল মার্কার। আমি আপনাকে বলি, এখানে কি সিম্পল কিছুই, মানে একদম সিম্পল। প্রথমে একটা ট্যাব নিছি, তারপর একটা ট্যাবের তিনটা আমাদের ট্যাব কন্টেন্ট আছে, তো তিনটা ট্যাব কন্টেন্ট আমরা প্রথমটা নিছি যেটা প্রোফাইল, দুটো প্যারাগ্রাফ ট্যাগ নিছি যেটা আপনি বুঝছেন, তারপরে একদম তৃতীয়টা যে মানে যেটা কন্টাক্ট, ওইখানে একটা টেবিল নিছি। বুঝতে পারছেন? এটা তো ইজি। এবার স্কিল, এটা একটু কমপ্লিকেটেড মনে হয়, তাই না? স্কিলে ঢুকেন, আমি বলি এখানে কি করছে, তারপর আমি আপনাকে দেখাই কি করছি। আমাদের আমাদের এভাবে হরিজন্টাল, এভাবে ভার্টিক্যালি তো ট্যাব ইউজ করা যায়, তাই না? তো ওই ট্যাবটা জাস্ট এখানে বসাই দিছি, একটার ভিতরে আরেকটা, মানে নেস্টেড। সমস্যা না, আমি আপনাকে এখনই দেখাবো এটা। আচ্ছা ঠিক আছে, নেক্সট ইস্যু। ঠিক আছে, আর তো ইস্যু নাই। আচ্ছা ঠিক আছে, এবার একটা একটা করে ফিক্স করি, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ আচ্ছা, এবার প্রথমে আমরা একটা প্লাগইনের সাথে পরিচিত হবো, যার একটা নিউ প্লাগইন, এটার নাম হচ্ছে jQuery ফেন্সি বক্স। মানে ফেন্সি বক্স এরকমই আমাদের পপ আপের মতোই,
তারপরে ফেন্সি বক্স একটু মানে আরেকটু সুন্দর আর কি। যেমন ফেন্সি বক্স ইউজ করলে আমি এখানে একটা গ্যালারির অপশন পাচ্ছি। তো গ্যালারিতে আমি এখানে যদি ক্লিক করি আমার ইমেজগুলো একটা গ্যালারি আকারে আসতেছে, মানে যেখানে ক্লিক মানে যে ইমেজে ক্লিক করতেছে ওই ইমেজটা শো করতেছে। তারপর আবার এখানে সার্চের একটা মানে একটা জুমের একটা অপশন আছে। তারপর একটা মিডিয়া প্লেয়ারের মতো একটা অ্যানিমেশনের মতো আসতেছে। আমি যদি এখানে দেখেন এই মিডিয়াটা অন করছি, দেখেন আমার একটা ইমেজের পর একটা ইমেজ আসতেছে, আমি কোনো কিছু কিন্তু ক্লিক করতেছি না, জাস্ট একটা অ্যানিমেশনের মতো আসতেছে আর কি। যে এটা হচ্ছে ফেন্সি বক্সের বিহেভিয়ার। সো আমরা দেখি কীভাবে আমাদের প্রজেক্টে ফেন্সি বক্স ইমপ্লিমেন্ট করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল আমরা ফেন্সি বক্স ইউজ করার জন্য আমাদের প্লাগইনের নাম হচ্ছে ফেন্সি বক্স, যে jQuery jQuery ফেন্সি বক্স। এই যে jQuery ফেন্সি বক্স লিখে যদি সার্চ করি ওদের ফেন্সি বক্সের সাইট দিয়ে দেবে। সো এখানে ডকুমেন্টেশন তো বলে আছে একটা প্লাগইন কীভাবে ইউজ করবেন আপনি ডকুমেন্টেশন দেখে বুঝতে পারবেন। সো আমরা যাই এখন হাউ টু ইউজ। সো এখানে প্রথমে তারা বলছে তাদের jQuery.jQueryটা সাপোর্ট দিতে হবে, তারপর আমাদের ফেন্সি বক্সে যেটা আছে এই ফেন্সি বক্সের কোডটা সাপোর্ট দিতে হবে, মানে ফেন্সি বক্সের জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ফাইলটা। সো এগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। আচ্ছা আমরা ফেন্সি বক্সের গিটহাবে যাই, তাহলে আমি মানে কি গিটহাবের কোডগুলো পাবো। ফেন্সি বক্স গিটহাবের এই যে ডকুমেন্টেশনে আমাদের কোড আছে, যদিও এখান থেকে মানে একটু 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 খুঁজতে হইতো। সো খুঁজে না করে জাস্ট গিটহাব থেকে আমরা তাহলে এখান থেকে কোড ডাউনলোড করতে পারি। তারপর আমরা তাহলে সিডিএন ইউজ করতে পারি। তারা কি এখানে সিডিএন দিছে? না, তারা এখানে সিডিএন দেয় নাই, এখানে তারা ডাউনলোড করতে বলছে। সো জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর একটা শর্টকাট দেখে আপনাকে। সো যেহেতু আমি আমার সাইটে এখানে এই প্লাগইনটা ইউজ করছি, তার মানে এখানে এই সোর্স কোডগুলো আমার এখানে অ্যাভেলেবেল। সো আমি এখান থেকে সিডিএনের মতো করে ইউজ করতে পারবো। এটা কীভাবে? সো আমার সাথে আমি ভিউ ফেস সোর্সে যাই, এখানে দেখবেন এই যে এই ফেন্সি বক্স, এই যে আমি এখানে ফেন্সি বক্সের সিডিএন ইউজ করছি। তো আপনি ফেন্সি বক্সের এখানে যদি এই ইউআরএল যদি ক্লিক করেন আপনাকে একটা সিডিএন দিয়ে দেবে। জাস্ট এটা আপনার প্রজেক্টে মানে জাস্ট আমরা যেভাবে কাস্টম ফাইল অ্যাড করি, ফাইল অ্যাড না করে আপনি সিডিএনটা দিয়ে দেবেন। আমরা দেখি কীভাবে করতে পারি। সো main.css এর আগে একটা কমেন্ট করি, তাহলে আমরা আগে দেখি কোন ব্রাঞ্চে আছি। গিট ব্রাঞ্চ। আচ্ছা আমরা ফাইনাল ব্রাঞ্চে আছি, কিন্তু আমাদের সব কোড আজকের ক্লাসের কোডগুলো আমাদের ফাইনাল ব্রাঞ্চে যাবে। সো ফেন্সি বক্স, সো লিঙ্ক স্টেপ জাস্ট এই যে আমাদের সিডিএনের এখান থেকে কপি করে আনছি, এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, সিএসএস করছে, এখন আমাদের জাভাস্ক্রিপ্টও লাগবে। সো কাস্টম ডেস এর একটা কমেন্ট করি যে ফেন্সি বক্স। তো জাভাস্ক্রিপ্ট কীভাবে পাবো? অ্যাজ ইউজুয়াল সেম জাভাস্ক্রিপ্ট পোর্শনে যাব, যাওয়ার পর এই যে ফেন্সি বক্স কোথায়, বুটিস্টা পার্টিকেল ডেস ইনভার্ট হেডলাইন jQuery ফেন্সি বক্স। এই যে jQuery ফেন্সি বক্স, এগুলো হচ্ছে এক ধরনের হ্যাক টাইপ, যে আপনি অন্যজনের সাইট থেকে নিজে ম্যানুয়ালি ডাউনলোড না করে অন্য থেকে ইউজ করতেছেন। সো ওয়েল, তো আমাদের সাপোর্ট করা হয়েছে, সিডিএন সাপোর্ট করে অ্যাকচুয়ালি। সো দেন আমরা দেখি কীভাবে আমরা ফাইলগুলোকে অ্যাড করতে পারি, মানে HTML মার্কার আপ। এতে আমাদের ফাইলগুলো অ্যাড করা হয়েছে, তারপর আমাদের HTML মার্কার আপ। সো HTML মার্কার আপের জন্য প্রথমে আমাদেরকে একটা ট্যাগ নিতে হবে। এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে যে ডাটা ফ্যান্সি বক্স। অ্যাকচুয়ালি এই ডাটা ফ্যান্সি বক্সটাই আমাদের এই পপ আপের কাজটা করে। এখানে ডাটা ফ্যান্সি বক্স গ্যালারি এটা দিতেই হবে, মাস্ট বি। তারপর আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা ইমেজ ট্যাগ দিতে হবে, যে ইমেজটা আমাদের শো করবে। সো আমরা মার্কার আপটা দেখি। সো নেভার সেকশন, এখানে একটা সেকশন করি, সেকশন। সো ওয়েল, এখানে একটা S2 দিই, আচ্ছা সরি S3 দিই, টেক্সট সেন্টার গ্যালারি, দে মাই গ্যালারি, GALLERA মাই গ্যালারি। সো ওয়েল, মাই গ্যালারির নিচে আমরা আমাদের ফেন্সি বক্সটা সেট আপ করবো। এই যে মাই গ্যালারি আসছে, ফাইন, গুড। সো ওয়েল, এখানে প্রথমে আমরা রো নিয়ে নিই, রো এর পরে আমাদের কলাম নিতে হবে। কেন কলাম নিচ্ছি দেখাই। এই যে আমার এখানে ইমেজগুলো রো কলাম আকারে আছে, যে একটা রোতে আমার 60টা কলাম আছে। সো আমি ইমেজগুলোকে ওইভাবে সাজাবো যে আমার ডিজাইনটা আমি এরকম চাচ্ছি। সো আপনি ডিজাইন কীভাবে চাচ্ছেন ওইটার উপর আমাদের মার্কার আপ হবে। সো প্রথমে আমাদের কল 12, তারপর কল
MD3, তার মানে 3 দিলে আমরা 4টা দিতে পারবো। সো ওয়েল, সেভাবে তো আমরা 4টা কলাম পাচ্ছি, তাই না? কলামের ভিতরে। সো আপনাকে এটা বলতেছি যে যে সময় আপনি রো ইউজ করতেছেন এর পরে আপনাকে কলাম ইউজ করতে হবে। এর মাঝখানে যদি অন্য কোনো ক্লাস অথবা ডিভ ইউজ করেন অথবা কোনো HTML এর এলিমেন্ট ইউজ করেন তাহলে হবে না, ওটা ইরোর দেবে। ওইটা কনভেনশন হচ্ছে যে মানে কনভেনশন রুলস, যে রো এর পরে আমাদের কলাম ইউজ করতে হবে। কলামের পরে আমরা আমাদের HTML মার্কার অ্যাপটা দিই। আমাদের HTML মার্কার কী বলছে, প্রথমে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। এই যে অ্যাঙ্কর ট্যাগটাকে এখান থেকে কপি করলাম, অ্যাঙ্কর ট্যাগ এখানে এনে ডাটা ফেন্সি বক্স নামে একটা অ্যাট্রিবিউট থাকতে হবে, এটার ফর্মে যত সব কাজ হবে। তারপর হচ্ছে আমাদের এখানে এই স্টেপে আমাদের ইমেজ দিতে হবে। এখানে কোন ইমেজ দেব, এখানে আমাদের যে ইমেজে ক্লিক করার পর আমাদের যে ইমেজটা আসবে, এই যে দেখেন আমি এখানে যে ইমেজটা ক্লিক করতেছি ওই ইমেজটা আসতেছে। তো এখানে ওইটাই এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হবে। সো এই স্টেপ রিসোর্স ইমেজেস মেবি গ্যালারি নামে আছে, আচ্ছা যাই হোক, এখানে ইমেজ ডট জেপিজি দিছি, এটা হচ্ছে আমাদের যেটা জুম হয়ে আসবে। তারপরে এই ইমেজ ট্যাগের ভিতরে আমাদের স্ট্যাটিকলি যে ইমেজটা থাকবে এটা হবে এখানে। তো ইমেজ রিসোর্স ইমেজ গ্যালারি ইমেজ জেপিজি। তো আপনি এখানে সেম ইমেজ দিবেন অবশ্যই, কারণ এটা একটা মানে গুড প্র্যাকটিস। আপনি যে ইমেজে ক্লিক করবেন এটা বড় হয়ে পপ আপ আকারে আসবে। আপনি চাইলে এখানে অন্যরকম ইমেজ ইউজ করতে পারবেন, যে স্ট্যাটিকলি এক ধরনের ইমেজ থাকবে আর হবারের সময় অথবা পপ আপের সময় অন্যরকম ইমেজ আসবে। ইটস আপ টু ইউ, আপনি যেভাবে সাজাতে চান আর কি। তো আমরা যদি আমাদের এখানে দেখি, আচ্ছা এখানে ইমেজটা বড় করে আসতে আসছে, তার কারণ আমাদের ইমেজটা অনেক বড় সাইজ। তো এখানে একটা ক্লাস দিতে পারি ইমেজ ফ্লুইড, মানে জায়গা যতটুকু আছে ততটুকুর মধ্যে যাতে থাকে। সো ওয়েল, আমাদের ইমেজটা চলে আসছে। এখন ইমেজে যদি ক্লিক করি দেখেন আমাদের একটা পপ আপ আকারে চলে আসছে। সো ওয়েল, আমরা বাকি এখন জাস্ট এই কলামটাকে কপি পেস্ট করি, তাহলে তোমাদের বাকি কলামগুলো চলে আসছে আলটিমেটলি। সো জাস্ট এখন ইমেজগুলোকে চেঞ্জ করি। ভাই ইমেজ ফ্লুইডটা কি মানে আমার ইমেজ, হ্যাঁ, ইমের মধ্যে যত জায়গা আছে ওই জায়গার মধ্যে আসবে। ওই ইমেজ ফ্লুইড হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উইথ 100%। ইমেজ ফ্লুইডকে যদি আমরা ইন্সপেক্ট করে দেখি তাহলে এটার অ্যাপ্রক্সিমেট সিএসএসটা হচ্ছে উইথ 100%, মানে আমাদের যে ইমেজটা থাকবে ওই ইমেজের উইথ যাতে 100% হয়। বুঝতে পারছেন? এটাই আর কি, মানে এমবি একটু দিয়ে দিই। আচ্ছা, সো গ্যালারি ইমেজ, ইমেজ ফ্লুইড দিলে আমি তো ইমেজের জন্য হাইট ইউজ করছি। আপনি ইমেজের জন্য হাইট ইউজ করবেন না, এটা একটা ব্যাড প্র্যাকটিস। কারণ আপনার ইমেজের জন্য যদি হাইট ইউজ করেন তাহলে ওই ইমেজটাকে জোর করে ওই হাইটে সে চাপাই নেবে। আচ্ছা আমি দেখাই। আমার তো আপনার ইমেজগুলো এক সাইজে আসতেছে। তো এক সাইজগুলো তো আসবে, কারণ আমি আমার ইমেজগুলোকে আমি এক সাইজের করে তুলছি। এখানে যে ইমেজগুলো দেখতেছেন এগুলো আমার এক সাইজ করে তোলা। তারপর আমি ফটোশপ এডিট করে সাইজ মানে মানে সেম রাখছি। তারপরে কয়েকটার সেম নাই, যেমন এটার সাথে এটা, এগুলো সেম, কারণ এগুলো ডিএসএলআর দিয়ে তোলা আর এটা হচ্ছে মোবাইল দিয়ে তোলা, মানে সাইজ সেম নাই। আচ্ছা এরকম আর কি। সো আপনি চেষ্টা করবেন যাতে সাইজ সেম থাকে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। সো ওয়েল, সো এখানে আমরা বিভিন্ন ইমেজ দিতে পারি। জাস্ট দিলাম না, জাস্ট এখন মাঝে মাঝে এই স্পেসগুলো আমার ছিল। এই স্পেসগুলা গ্যাপ, এটা তো বাই ডিফল্টে আসে। বাই ডিফল্ট কলামের মধ্যে একটা স্পেস থাকে না, ওই স্পেস ওইটাতে অ্যাকচুয়ালি এইটা। আপনি যদি নিচে স্পেস দিতে চান তাহলে প্রত্যেকটা কলামের শেষে আপনি মার্জিন বটম দিয়ে দিবেন। মার্জিন বটম 3 দিলে আমার মনে হয় সেম টু সেম আসবে। হ্যাঁ, মার্জিন বটম 3 দিলে এভাবে পাশাপাশি আসে 3 অথবা 4। না মানে স্পেস না দিতে চাইলে আর কি আচ্ছা, আপনার স্পেস যদি না দিতে চান তাহলে আপনি রোতে একটা ক্লাস ইউজ করবেন, এটা হবে নো গাটার্স। ইউ ডাবল টি ই আর এস, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। বুটস্ট্র্যাপের সময় আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ওয়েল, নো গাটার্সটা এখন এখানে কাজ করতেছে না, কারণ বুটস্ট্র্যাপ 5 এ মেবি চেঞ্জ করছে। আমার এখানে ডেফিনেটলি আমি নো গাটার্স ইউজ করছি। দাঁড়ান এক সেকেন্ড, আমারটা তো করে বুটস্ট্র্যাপ 4 দেয়া। এই যে রোতে নো গাটার্স এটা ইউজ করছি। দেখি বুটস্ট্র্যাপ 5 এ কি ক্লাস, এটা নাকি স্পেলিং ভুল? নো, স্পেলিং ঠিক আছে। আচ্ছা দেখি, বুটস্ট্র্যাপ ক্লাসে রোতে গেলে হবে, আমরা লে আউট সেকশনে পাবো, তারপরে গ্রিড। এই গ্রিডের একদম নিচে দেখে একটা গাটার্স নামের একটা মেনু আছে, এখানে আমাদের ক্লাসটা বলবে এই যে GX5, এখানে GX, আচ্ছা বুটস্ট্র্যাপ 5 এটা মানে GX করে আসছে।
সো জিএক্স যদি পাইপ মনে হয় বাই ডিফল্ট দেওয়া আছে, রোতে আমরা জিএক্স বলে দেব। জিএক্স যদি আপনি গ্রিডে দুইটা বার করে বললেন, আমার তো এগুলা হুম আপনি তো দইরে বুঝালেন যে গ্রিডে থাকবে। গ্রিডে থাকে, আমি তো আপনার এটা দেখাইছি। আপনি তো যে সময় বুটস্ট্র্যাপে গ্রিড দেখাইছিলাম ওই সময় তো এখানে ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। মানে আমার তো এখন পর্যন্ত বেশি লাগবে কম্পোনেন্ট, আর আমি সার্চ দিয়ে বার করি, যেমন সার্চ কার্ড লাগলে কার্ড আসলে এইভাবে তো শিখতে হবে। তো আমি কি প্রথম এরকম বুঝতাম যে এটা এই জায়গায় আছে। এখন তো বুটস্ট্র্যাপ আমার মুখস্থের মতো, মানে মাঝে মধ্যে একটু মানে ভুল করি আর কি, এটা সাভাবিক। আমার প্র্যাকটিস কোনটা, সার্চ মানে যেটা লাগে এটা সার্চ বাটনে দেবো নাকি? ওইটা যেটা লাগে এটা অবশ্যই সার্চ বাটনে করবেন। সার্চ বাটনে করতে করতে আপনি ইউজ টু হয়ে যাবেন যে এটা এই জায়গায় আছে। তো প্রথমে কি আপনি মানে সবগুলা কি মানে সার্চ করবেন নাকি? তাহলে মানে এটা লিনিয়ার সার্চ হবে যে প্রত্যেকটা ধরে ধরে, তার মানে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন। তো জাস্ট আপনি যেটা সার্চ বার আছে আপনার যেটা লাগবে ওটা সার্চ করবেন, তারপর সার্চ করতে করতে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, এরকম আর কি। সো জিএক্স যদি শূন্য দেই মেবি কাজ করবে। এই যে এখন কাজ করছে, কাছাকাছি চলে আসছে, তার মানে গাঠার স্পেস শূন্য। এই যে আমাদের গ্যালারিটাও চলে আসছে, যেটা ক্লিক করলে আমাদের এখন সেম ইমেজ দেখাচ্ছে, কিন্তু আমাদের দেখেন ইমেজটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখানে অ্যানিমেশন অপশনটা দেই, মানে প্লে বাটন, এখানে আমাদের একটার পর একটা ইমেজ আসতেছে, যেহেতু সেম ইমেজ তার ডিফারেন্সটা বোঝা যাবে না। যদি আমরা এখান থেকে শুরু করি অ্যানিমেশন, দেখেন এখন সেকেন্ড ইমেজের যে ডিফারেন্স ইমেজটা আসতেছে। বুঝতে পারছেন যে ফেন্সি বক্স এতটুকুই, এই ফেন্সি বক্স এভাবে ইনস্টল করে। তারপর আরও ফেন্সি বক্সের আরও অনেক অপশন আছে। অপশন মানে ডিজাইন, আমরা এই যে মার্জিন, প্যাডিং, তারপর মোরাল প্লস, এগুলো আপনি মানে দেখেন একটা একটা করে ইউজ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সো আমাদের ফ্যান্সি বক্স গেছে। আচ্ছা, সো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এই অ্যাকর্ডিয়নটা। এখানে ক্লিক করলে যে হয় মানে একটা শো আপ হয়, বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা আরেকটা সেকশন করি, সেকশনের নিচে কমেন্ট দেই প্রোগ্রামিং পি আরও আমি কিন্তু হুবাহুব ডিজাইন করতেছি না যে একদম পিক্সেল পারফেক্ট, আমি জাস্ট যেখানে আপনার ইউরোর ওইগুলো আপনাকে দেখাচ্ছি, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, আমি মাউস অফ করে জিবাই করতেছি। না না না, মাউস অন রাখেন। এটা তো আর বার্সেরি না যে মাউস অফ করতে হবে, কোনো সাইড টু কাজটা প্রবলেম হবে। মাউস অলওয়েজ অন রাখবেন। এত প্রফেশনালিজমের কিছু নেই, বুঝতে পারছেন? আমি যেটা বলতেছিলাম যে পিক্সেল পারফেক্ট করতেছি না, কারণ আপনি এখন বুঝতে পারতেছেন এখানে কিভাবে পিক্সেল পারফেক্ট করতে হবে, বুঝছেন? লাস্ট যেখানে প্রবলেম, ওই প্রবলেমগুলোকে ফিক্স করার ট্রাই করতেছি। তো সেকশনের ভিতরে আমাদের কন্টেনার থাকবে। কেন কন্টেনার? আমাদের কন্টেন্টটা আমাদের কন্টেনার বরাবর আছে। আমি কিন্তু এখানে কন্টেনার ইউজ করি না, এই গ্যালারিতে কন্টেনার ইউজ করি না, কারণ আমাদের কন্টেন্টগুলো কন্টেনারের বাইরে আছে, সো কন্টেনার ইউজ করি নাই যেহেতু প্রোগ্রামিং সেকশন। সো এগুলো হচ্ছে অ্যাক্টোডিয়ন, মানে এগুলো কলাপ শো হচ্ছে, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের অ্যাক্টোডিয়ন। আমরা যদি বুটস্ট্র্যাপের কম্পোনেন্টে যাই, এই দেখেন অ্যাক্টোডিয়ন একদম প্রথম সেকশনে আছে। এই অ্যাক্টোডিয়ন টাইপ একটা ক্লিক করলে আরেকটা আসতেছে, বুঝতে পারছেন? এই যে ক্লিক শো, এগুলো প্রথম আমি আপনাকে দেখেছিলাম যে বুটস্ট্র্যাপের কোথায় কি কি আছে থেকে আমরা দেখি। এই যে বললাম না যে প্রথমে জাস্ট আপনি জানিয়ে রাখবেন যে এগুলো অ্যাকচুয়ালি আছে, তারপর আস্তে আস্তে প্রজেক্ট করতে করতে ইউজ টু হয়ে আমার যাবে। তো মনেই নেই এটা সম্পর্কে। আরে সমস্যা নেই, প্রথম মনে থাকবে না। আমরা দেখি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো একটা রো নেই, রোর ভিতরে কল 6, মানে দুইটা কলাম হবে। সো জাস্ট এই অ্যাকর্ডিয়নটাকে কপি করে পেয়েছি, যেহেতু এখানে আমাদের এখন 3টা বাটন আছে। আমাদের এখন 3টা বাটন আছে, বাট আমাদের 3টা দরকার নেই, আমাদের দরকার হবে একটা। তো তার মানে কি করবো আমরা, বাকি যে 3টা বাটন, এক্সট্রা 2টা বাটন আছে ওগুলোকে ডিলিট করে দিই, তাহলে কাজ শেষ। অ্যাকর্ডিয়ন আইটেম
এই যে অ্যাক্রোডিয়ান আইটেম চলে আসছে, যদিও নিচে কন্টেন্ট নাই, কন্টেন্টের কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা হাইট শো হচ্ছে না, হাইট শো জন্য আমরা নিচে দেখি এটা কি। এখানে ইউসে অ্যাকর্ডিয়ন বাটন, আর আমি করতে খালি ডিজাইন করছি, কালার দিছি। আচ্ছা সমস্যা নেই, এই যে দেখেন অ্যাক্রোডিয়ান হেডার, এই যে বাটন, এখন যদি আমরা বাটনে যদি বিটিন বিটিন ইউজ করি তাহলে তো আমাদের কাজ শেষ। যে অ্যাক্রোডিয়ান বাটনের বাদ দিয়ে আমরা বিটিএন বিটিএন ইনফো যদি ইউজ করি কোনো প্রবলেম আছে? এই যে দেখেন আমাদের এখানে ইনফো বাটন হয়ে গেছে, আমাদের এই কন্টেন্টগুলো আসতেছে। এক কাজ করে নিচ্ছি আমরা কয়েকটা এই স্যার দেই, লরেন ইপসামের 500 কন্টেন্ট দেই ডেমো পারপাসে। 500তে হেভি হয়ে গেছে। আচ্ছা আরও কয়েকটা এই স্যার দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই স্যার এই স্যার এই যে আমাদের অ্যাক্রোডিয়ান চলে আসছে। জাস্ট এটা এখন হাইড হচ্ছে না কারণ আমাদের অ্যাক্রোডিয়ান একটা আছে। সো আমাদের বাটনটাকে এখন মাঝখানে আনতে হবে। সিম্পল, এইচ টু যেটা আছে এটাকে টেক্সট সেন্টার যদি করি, ঠিক আছে টেক্সট সেন্টার, আই হোপ মাঝখানে চলে আসবে। এই যে মাঝখানে চলে আসছে, এই যে এটা তো কল এমডি6, এখন কল এমডি6 আরেকটা অ্যাক্রোডিয়ান করি। জাস্ট এটাকে যদি কপি পেস্ট করি তাহলে তো আমরা আরেকটা কলাম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো এখানে একটা কনফ্লিক্ট খাবে, কনফ্লিক্টটা আমি বুঝতেছি। দেখেন একটাতে ক্লিক করলে আমার দুইটা শো হচ্ছে, এর কারণ কি? কারণ আমাদের এখানে দুইটা ক্লাস প্রপার্টি সবকিছু সেম হয়ে আছে। হ্যাঁ সেম ক্লাসের জন্য। এই যে দেখেন আমাদের আইডি, এই আইডিটার উপরে তো আমাদের বেস করে আসতেছে। সো এটা যদি আমরা দিই যে সেকেন্ড, আর এখানে যদি ডাটা প্যারেন্ট যদি দিই সেকেন্ড, তার মানে এই সেকেন্ডটা এটাকে টার্গেট করবে, মানে এটা এটাকে ম্যাপ করবে। আর এই প্রথমটা বাই ডিফল্ট যেটা আছে এটা থাকবে, অথবা আমরা আমাদের মতো করে দিই ফার্স্ট, এখানে ফার্স্ট এটাকে ম্যাপ করবে। এখন দেখি কি অবস্থা। তো প্রথম থেকে ক্লিক করতেছে, হোয়াট হ্যাপেন, কলাপস অন আছে এখানে কি অ্যাক্টিভ নামে কোনো ইয়ে আছে? ফার্স্ট আইডি ফার্স্ট অ্যাক্টিভ আইডি টেক্সট সেন্টার কলাপস টাইপ এ আপনার ওই ইয়েতে তো ছিল, কলাম ছিল দুইটা, এখানে তো দুইটা, এখানে এক কলামে দিয়ে দিচ্ছে, এখানে তো দুইটা ডিপ এই যে এখানে কিভাবে এইগুলো দুইটা কিভাবে নিছি এটা? না ওইটা বলতেছি না, আপনার এই যে এখানে ব্যবসায় নেই না। হ্যাঁ এটা দেখেন, এই যে এখানে দুইটা কলাম, দুইটা কলাম না সেপারেট করা। বাটনের কথা বলতেছি না, বাটনের এই যে আচ্ছা দুইটা প্যারেন্ট ডিপটা আচ্ছা আমাদের এখানে মধ্যে সেপারেটলি করা, জাস্ট বোঝা যাচ্ছে না কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আমরা প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার যদি বিজি ইনটু করি, ইনটু নাম বিজি প্রাইমারি করি, আর একটা প্রাইমারি থাক আর একটা ইয়ে থাক, বিজি প্রাইমারি আসবে না কারণ এই যে প্রথমটা কালার আমাদের বিজি প্রাইমারি আসতেছে, দ্বিতীয়টার কোনো কালার নাই। একে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা বিজি প্রাইমারিটা অ্যাক্রোডিয়ানের ভিতরে দিই, অ্যাক্রোডিয়ান প্লাস আসতে বিজি অ্যাক্রোডিয়ান আইটেম, অ্যাক্রোডিয়ান আইটেমের ভিতরে যদি দিই, আচ্ছা ওয়েল এটা হবে আমাদের অ্যাক্রোডিয়ান যে প্লাস আছে যে কন্টেন্টের বডির ভিতরে দিলে আমরা বুঝতে পারি। আমরা প্যারেন্টে দিলাম, এই যে দেখেন আমাদের দুটো তো ডিফারেন্টই, বুঝছেন নাকি? এইটা না তো ভাই, আপনার এই যে বাটনটা নিচে যে টিপটা, এই দুইটা সেপারেট না। বাটনের ভিতরে এটা আর এটা মানে এই কোডিং করার পরে যে লিস্ট আইতেছে, টেবিল লিস্ট আইতেছে, এটা করতেছ না তো? তাহলে ওই যে দুইটা যে স্পেস আছে না, আমার যে দুইটা একসাথে লাগানো ছিল, এই স্পেস, এই স্পেসটা মাউস লাগানো আছে। আচ্ছা এখানে তো স্পেসটা আছে, আচ্ছা এখানে স্পেসটা আছে। আচ্ছা ওয়েল আমরা দ্বিতীয় অ্যাক্রোডিয়ানে আরেকটা কালার দিই, তাহলে আপনি স্পেসটা বুঝতে পারবেন। অ্যাক্রোডিয়ান বডি
বিজি ওয়ার্নিং। এই যে দেখেন, এই যে আমাদের স্পেসটা আছেই। এখানে জাস্ট আমি একটু মার্জিন মানে বর্ডার কি বললে মানে বর্ডার টর্ডার দিয়ে একটা ডিজাইন করছি, আর এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিছি যাতে স্পেসটা বোঝা যায়। দুটো তো আমাদের আলাদা আলাদা। আপনার এখানে ওই যে বাটন উপরে মাঝে নাই কেন ওইটার মতো? বাটন মাঝে নেই, এই যে মাঝখানে আছে, আমাদের পুরো কন্টেন্টের মাঝেই তো আছে। আচ্ছা বুঝতে পারছি, আপনি এটা বুঝতেছেন। আচ্ছা আমরা যদি হেডারে যদি একটা কালার দেই, তাহলে এটা মাঝখানে আছে কিনা ওইটা বুঝতে পারবেন। বাটন হেডারে কি কালার দেওয়া যায়, কি কালার নেবে? আচ্ছা বিজি ওয়ার্নিং, কি অবস্থা? এই যে এটা তো পুরোটা তো আমাদের সেকশন, মাঝখানে তো আছে। কন্টাইনার, এই যে দেখেন মাঝখানে তো আছে। আপনি কি এটা বুঝতে চাইছিলেন নাকি অন্য অন্য কিছু? মানে প্রবলেম নাই বলেন, যেখানে প্রবলেম ওইখানে বলেন। ঠিক আছে, আমি জাস্ট ওই যে আপনার ওই যে দেবশাইনের যে ইয়ে ওইটার মধ্যেই বলতে চাইতেছিলাম আর কি, যে বাটনটা ডিপটার মাঝে এখন তো বুঝতে পারতেছে। ঠিক আছে, হ্যাঁ বাটন তো মাঝে ছিল, ওই সময় আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল যে, তাই আপনি ডিফারেন্সটা বুঝতেছেন না, মানে বুঝতেছিলেন না, এখন তো বুঝতে পারছেন। আসলে এখন একটা ইস্যু, আমরা হ্যাঁ ভাই। একটা ক্লিক করলে দুটো ওপেন হয়ে যাচ্ছে, এই ইস্যুটা সলভ করতে হবে। এর কারণ হচ্ছে আমাদের এখানে আইডিগুলো সেম হয়ে যাচ্ছে। সো এগুলো আমরা ডিফাইন করি। সো আইডি হেডিং +1, আইডি হেডিং +1, এখানে +1 না দিই, যদি 2 দেই, 2, এখন দেখি কি অবস্থা। এখন সেম, অ্যাকচুয়ালি কোন ক্লাসটার জন্য হচ্ছে এটাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লাস কোলাপস, কোলাপস, ও আচ্ছা 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 বুঝছি। কোলাপস 1, কোলাপস 2, কোলাপস 1 is not only D, এই যে এখন আলাদা আলাদা আসতেছে, জাস্ট হাইটটা হচ্ছে না। আচ্ছা আমি বিষয়টা আপনাকে আবার প্রথম থেকে দেখে, তাহলে আপনি বুঝতে পারবেন। কেটে দেই, রোড থেকে কল। এটা কি একটা আমার স্লো নাকি? আমি তো আপনার কথা বুঝতেছি। কল 6 আমি আবার প্রথম থেকে দেখাইতেছি। রোয়ের ভিতরে একটা কল 6 নিছি, কল 6 এর মানে কল 6 এর মাঝে আমরা একটা অ্যাক্রোডিয়ান বসাবো। তো আমরা যে কোনো ধরনের অ্যাক্রোডিয়ানও বসাতে পারি। এখানে বুটস্ট্র্যাপে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আমাদের যেটা ভালো লাগে ওটা আমরা ইউজ করবো। এই যে দেখেন এখানে একরকম ডিজাইন আছে, আবার নিচে আরেক রকমের ডিজাইন আছে। সো আমাদের যেটা ভালো লাগে ওইটা ডিফারেন্ট মানে ওইটা ইউজ করবো। সো আমরা মনে করি যে প্রথমে যেহেতু প্রথম এক্সাম্পলে প্রথমটা ইউজ করে দেখছি, সো দ্বিতীয় এক্সাম্পলে আমরা দ্বিতীয়টা ইউজ করে দেখি। সেটাকে কপি করি, মানে ফুলটাকে এটাকে কপি করার পর আমাদের কল 6-এ পেস্ট করলাম, মানে পুরোটা। তো দেখেন আমাদের তিনটে অ্যাক্রোডিয়ন দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের তিনটে অ্যাক্রোডিয়ন হবে না, আমাদের অ্যাক্রোডিয়ন হবে একটা। তিনটে অ্যাক্রোডিয়ন হবে না, আমাদের অ্যাক্রোডিয়ন হবে একটা। সো এটার জন্য আমাদের যে বাকি দুইটা এক্সট্রা আছে, এক্সট্রা দুইটাকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিটগুলো কীভাবে করবেন, এই যে দেখেন অ্যাক্রোডিয়নের ভিতরে একটা অ্যাক্রোডিয়ন আইটেম নামে ক্লাস আছে, তার মানে এগুলো আমাদের চাইল্ড ক্লাস। অ্যাক্রোডিয়ন আইটেম। সো একটা রেখে বাকি দুটো যদি ডিলিট করে দেই, তাহলে এই তো দেখেন একটা আছে বাকি দুইটা নাই, যেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, কারণ আমাদের এখানে একটা অ্যাক্টিভ নামে ক্লাস বলে দেওয়া আছে মেবি। এই যে অ্যাক্রোডিয়ন বডি কোলাপস 2, অ্যাক্রোডিয়ন হেডার। সেটা অলওয়েজ বুটস্ট্র্যাপ 5 তো সব কিছু চেঞ্জ করে ফেলছি। দেখি এই যে শো নামে একটা আছে, ক্লাস আছে, কারণ এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, এরকমই কন্ডিশন দেওয়া আর কি। আমরা যদি ক্লিক করি এটা এখন শো হচ্ছে আর কি। এটা টগল করার কথা। আচ্ছা টগল কীভাবে করে, আমরা তো বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে আমাদের প্রজেক্টে অ্যাড দিই নাই। বুটস্ট্র্যাপের যে বাইরে জাভাস্ক্রিপ্টগুলো আছে ওটাতে অ্যাড দেওয়ার কথা, একটা আছে যে বান্ডেল প্রপার বুটস্ট্র্যাপ উইন্ডো জেস। আচ্ছা যাই হোক, সামহাও কোনো কারণে আসতেছে না, হয়তো বা আমার কোনো কিছু মিসিং আছে।
সো বুঝতে পারছেন যে এই অ্যাকর্ডিয়নগুলোকে কীভাবে সেট আপ করবেন? হ্যাঁ ভাই। এই তো জাস্ট এখন দেখি অ্যাকর্ডিয়নের ভিতরে কি আমার অ্যাকর্ডিয়নের ভিতরে ছিল জাস্ট একটা টেবিল, আমি একটা টেবিল দিচ্ছি আর এখানে জাস্ট একটা কন্টেন্ট আছে। তো আপনি আপনার এখানে অ্যাকর্ডিয়ন বডির ভিতরে আপনি যা দিবেন ওইটা আপনার অ্যাকর্ডিয়ন কলাপস হলে ওইগুলো আসবে। সেখানে আপনি যদি আপনি ইমেজ দেন, রিসোর্স ইমেজ গ্যালারি ইমেজ ডট ওয়ান, এটাকে ইমেজ ফ্লুইড দেই, ইমেজ ক্লাস ইমেজ ফ্লুইড এফএলইউ আইডি। এই যে দেখেন আমার এখানে ছিল টেবিল আর আপনার এখানে একটা এখন ইমেজ আছে। সিম্পল, মানে আপনি জাস্ট যেটা দেখাতে চাইবেন ওইটা অ্যাকর্ডিয়ন বডির ভিতরে দিয়ে দিবেন। বুঝছেন? জি ভাই। আচ্ছা ফাইন। তো এখন আমাদের এই ট্যাব বারটা দেখি, এই ট্যাব বারটা। আচ্ছা ওয়েল, এটার জন্য এগুলোকে কাটে দেই। কত কিছু দিলাম, 500 দিছে, 500 ওয়াট। কাটতে আমার দিন যাচ্ছে। এই কোনটা আবার কোথা থেকে কি করে দিলাম। সো ওয়াল ইজ অয়েল কাজ করতেছে, কাজ করলে ভালো। আরো কিছু ডিলিট করি। ওকে ফাইন। সেপারেটের জন্য কিছু কন্টেন্ট দিচ্ছি। সো এটার শেষে একটা সেকশন নেই, সেকশন কন্টেইনার একটা h2 নেই, টেক্সট সেন্টার nested tab নামে আসছে। এটাকে একটা h দেই দেখা সৌন্দর্যের জন্য। কন্টেইনারের ভিতরে এখন কল 6 নেই, সরি প্রথমত অবস্থায় রো নিতে হবে, রোর করে কল 6। সো কল 6 এর ভিতরে আমাদের ট্যাব বুটস্ট্র্যাপের ট্যাবটাকে ইউজ করতে হবে। সো বুটস্ট্র্যাপের ট্যাবটা আছে আমাদের এই ন্যাবস এবং এই ট্যাবস এই সেকশনে। তো এখানে যদি আমরা একদম নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে মানে জাভাস্ক্রিপ্টেরটা, এটা কি না, এটা না, জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার অ্যাকচুয়ালি এইটা। সো আমরা এই সেকশনটাকে কপি করার পর আমাদের এখানে পেস্ট করি। সো আমাদের ট্যাব বারটা চলে আসছে। ট্যাব বারে কন্টেন্ট দেখা যাচ্ছে না কারণ নিচে কোনো কন্টেন্ট নেই। সো আমরা এই সেকশনের শেষে কিছু ডামি কন্টেন্ট দেই, তাহলে আমরা ট্যাবটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারবো। লরেম ইপসামের 100 কন্টেন্ট দিলাম। এই যে আমাদের ট্যাবের মানে ট্যাবটা অ্যাকচুয়ালি হচ্ছে, তো ট্যাবের ভিতরে আমরা এখন কন্টেন্ট দেব। সো অ্যাকচুয়ালি ট্যাবের কন্টেন্টগুলো হবে এই যে হোম, প্রোফাইল, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। হচ্ছে অ্যাকচুয়ালি এই যে হোম ট্যাব মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্যাব। সো এখানে যদি আমরা h1 দেই, h in the first tab, FIRST ফার্স্ট ট্যাব। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ট্যাব। এই যে প্রোফাইল, এই আইডি, এই যে ডাটা বিএস টার্গেট আর আইডি, তার মানে এটাকে ম্যাপ করতেছে, তার মানে এটা আমাদের সেকেন্ড। আমরা সেকেন্ডে একটা কন্টেন্ট দিই, সেকেন্ড কন্টেন্ট আর থার্ডটা আপাতত থার্ড কিছু দিলাম না। সো দেখেন আমাদের বাই ডিফল্ট ফার্স্টটা অ্যাক্টিভ হয়ে আছে। আমরা যদি দ্বিতীয়টা যদি ক্লিক করি, সো দেখেন আমাদের এখন দ্বিতীয়টা অ্যাক্টিভ, কিন্তু তো তৃতীয়টা যদি ক্লিক করি এখন তৃতীয়টা অ্যাক্টিভ আর বাকি দুটো অ্যাক্টিভ না। এই যে আমাদের এগুলো কাজ করতেছে প্রোফাইলে। সো প্রথম আমার ওয়েবসাইটে যেটা প্রোফাইল মানে আমাদের ফার্স্ট ট্যাব, ওই ফার্স্ট ট্যাবে একটা HTML মানে কি বলে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো আমরা এখন সেটা করি। আমরা এখানে ফার্স্ট ট্যাবের নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে প্যারাগ্রাফ ট্যাবের নিচে এটাকে পেস্ট করি। সো অ্যাজ ওয়েল আমাদের ফার্স্ট ট্যাবটা চলে আসছে। তারপর আমাদের সেকেন্ড ট্যাব, ওই হ্যাঁ সেকেন্ড ট্যাবটা মানে পরে করে আবার থার্ড ট্যাবটা দেখি, মানে যেটা কন্ট্যাক্ট অ্যাকচুয়ালি। সো আমরা কন্ট্যাক্টের কোডটা এই কন্ট্যাক্টে দেবো। এখানে এগুলো কি আমরা ইচ্ছে করলে আমাদের আরও বেশি ট্যাব বাড়াতে পারি, যেমন যেগুলো এগুলো এলআইয়ের মাধ্যমে তো আসতেছে। তো এলআইটাকে যদি আরেকটা পেস্ট করি, যে এটার নাম হবে আমাদের ফোর্থ, FOURTH ফোর্থ। সো এটার এগেনস্টে আমাদের আরেকটা মানে ট্যাব আইটেম বাড়াতে হবে। এটার আইডির নামে চেঞ্জ করতে হবে
FOURTS fourth যে ডিপ ক্লাস এটাকে অ্যাকচুয়ালি করতে হবে পেড, এটা হবে ফোর্থ FOURTS। এটা মনে রাখবেন যে আমাদের যে ট্যাব প্যান থাকবে এখানে যে আইডিটা দিবেন এই আইডি আর এখানে যে এলআর আইটেম, যে এলআর ন্যাব আইটেম, এটা সেম হইতে হবে কিন্তু যে বাটনের বিএস টার্গেট, কারণ এই আইডির মাধ্যমে সে এখানে ম্যাপ করতেছে। তো এখানে আমরা কিছু কন্টেন্ট দিচ্ছি, এখানে কিছু একটা দামি কন্টেন্ট দিই, দে ফোর্থ ট্যাব। সো এই যে আমাদের ফোর্থ ট্যাব চলে আসছে। সেকেন্ড ফোর্থ ট্যাব চলে আসতেছে না, ফোর্থ ট্যাব আইডি বানান ভুল হয়েছে, FOURTS। আইডি কিন্তু সেম হইতে হবে, দেখেন আমার আইডি সেম ছিল না তাই আসতেছিল না, এই যে এখন আসতেছে যে এটা একটা ফোর্থ ট্যাব। বুঝতে পারছেন যে আমরা চাইলে আমাদের ইচ্ছে অনুসারে ট্যাবের আইটেমগুলো বাড়াতে পারি, বুঝছেন? সেখানে কোনটাকে একটা টেবিল দেই, দামি পারপাস একটা টেবিল দেই, এর ডট ডটগুলোকে কাটে দিই, অ্যাকচুয়ালি এগুলো রেজাল্ট করতেছে একটা টেবিল, টেবিল টেবিল বর্ডার BORDER টেবিল বর্ডার, তারপর একটা টিআর দেই, তারপর TS নেম, তারপর হচ্ছে আমাদের একটা TD দেই, শাহিন, এটাকে কপি পেস্ট করি, ইমেল shahin@mail.com, not password, phone 301754 তো সেভ করি। সেভ করার পর আমাদের আর টেবিলে এই যে আমাদের একটা টেবিল চলে আসছে, জাস্ট আমরা যেভাবে ডিজাইন করছি ওইভাবে ডিজাইন করে চলে আসছে। জাস্ট আমি একটা হালকা পাতলা আমার এখানে ডিজাইন করা আছে আমার দেখতে সৌন্দর্যের জন্য। সবাই আসুক। হ্যালো জি ভাই। ভাই, আমার কারেন্ট চলে গেছিল, সরি ফর দ্যাট। জি আচ্ছা ঠিক আছে, স্ক্রিন দেখতেছেন? জি আচ্ছা ওয়েল, তবে থার্ড ট্যাবে কী করছে, থার্ড ট্যাবে একটা টেবিল নিচ্ছি, যে টেবিলে আমি আমার ডাটাগুলোকে শো করাবো। তো টেবিল বর্ডার, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস। তো TAB এর টেবিল বর্ডার, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস। তারপর TRTD দিয়ে আমি আমার ডাটাগুলোকে শো করেছি। তো যেমন এখানে আমি শো করেছি, তো আমরা আমাদের থার্ড ট্যাবে যাই, এই যে দেখেন আমার ডাটাগুলো আসছে। তো আপনি যদি এইভাবে আপনার ডাটাগুলো দিতে পারেন। টুয়েলভ এখন লাস্টে যেটা একটু কমপ্লিকেট মনে হচ্ছে যে স্কিল সেকশনে, এখানে আবার ট্যাব, ওটা কীভাবে আনতে পারি। টুয়েলভ এটা একদম সিম্পল। আমরা যদি বুটস্ট্র্যাপের ন্যাপ ট্যাবে যাই, তো এখানে দেখেন আমাদের এরকম একটা হরিজন্টালি দেওয়া আছে, হরিজন্টালি না ভার্টিক্যালি, আচ্ছা এটা নিয়ে কনফিউশন আছে, যে আমাদের লেফট টু রাইট একটা দেওয়া আছে আমাদের এগুলো। তো আমরা চাচ্ছি এগুলোকে টপ টু বটম করতে, তো একদম ইজি। তো আমরা এটা কোথায় করতে চাই, আমরা আমাদের সেকেন্ড ট্যাবে করতে চাই। তো সেকেন্ড ট্যাবের কন্টেন্টে যাই, একটু পারি। তো প্রথমে আমাদের সেকেন্ড ট্যাবে দুইটা কলাম করতে হবে। আমার সাইডটা আগে দেখেন, আগে আমরা কনসেপ্টে বুঝান। প্রথম সাইডে আমাদের একটা কলাম, এখানে দুইটা কলাম করতে হবে। আমাদের বাম পাশের কলামে আমাদের ন্যাব আইটেমগুলো থাকবে, আর ডান পাশের ডান পাশের কলামে আমাদের মানে অপশনগুলো থাকবে, যে আমরা যেই অপশন দিতে চাই আর কি, মানে যে কন্টেন্টগুলো।
যেমন যেমন আমরা টপ টু বটম দিচ্ছি, আর এটা হবে আমাদের লেফট টু রাইট, এরকম আর কি। টপ টু বটমে দেওয়ার কারণে কোনো রো কলাম ইউজ করি নাই আমরা, আর এখানে এগুলো লেফট টু রাইট করার জন্য আমরা কলাম ইউজ করতে পারি। তো ওয়েল, আমরা একটা রো নিয়ে আমাদের কীভাবে কলাম করতে হবে, বুট স্টেপের রো দেওয়া, এখানে রো এর পরে কল দিয়ে আমরা কল নিলাম 4 নেই। এখন 4 হবে আমাদের এই নেব আইটেমগুলো, অ্যাকচুয়ালি এই আইটেমগুলো। তো আইটেমগুলো আমরা কোথায় পাবো? তো আইটেমগুলো অ্যাকচুয়ালি যে ইউএল এর ভিতরে যে কন্টেন্টগুলো, অ্যাকচুয়ালি এই বাটনগুলো হচ্ছে সেগুলো। তো আমরা জাস্ট এই ইউএলআরটাকে কপি করি, মানে অ্যাকচুয়ালি এই বাটনগুলো এই কন্টেন্টটা কিন্তু আমরা কপি করতেছি না। এখানে কন্টেন্টটার একটা প্যারেন্ট ডিভ আছে যে ট্যাব কন্টেন্ট কপি করতেছি না। আগেরটা মানে প্রথমটা কী করছি, আমরা ট্যাব কন্টেন্ট সহকারে কপি করছি, কারণ আমরা এটা আমাদের টপ টু বটম লাগতেছিল। এখন আমরা রো কলাম ওয়াচ করতেছি, জাস্ট আমরা এই বাটনটাকে কপি করতেছি। তো এগুলোকে যদি এখানে পেস্ট করি, দেখেন এই যে আমাদের প্রোফাইলগুলো চলে আসছে। এটা একটু ওভারল্যাপিং করছি এখানে। দেখ, আমরা আগে দুইটা দিয়ে দেখি। I don't know. ট্যাগ কন্টেন্ট প্রোফাইল অফ, বুঝতে পারছি। সো ট্যাগ করে এগুলো ইউএল এলআই গেলে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করা আছে, বুঝতে পারছি। তো আমাদের ইউএল এলআইকে আমরা কল এমডি 2 যদি দেই, তাহলে তার অপারেটরটা হচ্ছে না। এই যে এগুলো আমাদের নিচে আসতেছে, জাস্ট এটাকে যদি কনভার্ট করে দেই, এই যে দেখেন আমাদের এগুলো এখন টপ টু বটম আকারে চলে আসছে। জাস্ট আমাদের বাটনগুলো, এখন বাটনের একটা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো আনতে হবে। এই কন্টেন্টগুলো কোথায় আছে? কন্টেন্টগুলো আমাদের এই টাইপ কন্টেন্ট এই এলিমেন্টগুলোতে আছে। আমরা এখন এলিমেন্টটাকে কপি করব। তো এই এলিমেন্টগুলো এখন কোথায় হবে? আমাদের যে কল টু আছে, বাকি যে কল 10 আছে, ওই কল 10 এর মধ্যে এই কন্টেন্টগুলো হবে। যে কল 10 এর ভিতরে আমাদের এই টাইপ কন্টেন্টগুলো হবে। সো যেমন এগুলো কি আর আছে, হোম আকারে আছে, আমরা হোম আকারে না দিয়ে এগুলো ফ্রন্ট এন্ড দেই। ফ্রন্ট, এটা দিয়ে ব্যাক, এখানে দিয়ে আদার্স, ওটিএস। এগুলোর একটা হচ্ছে আমরা এখন কন্টেন্ট দেই। এই যে দেখুন আমাদের প্রথমটা হচ্ছে আইডি ফিল্ড হোম, মানে আমাদের মানে প্রথম কন্টেন্ট। তো এখানে আমাদের ফার্স্ট কন্টেন্ট, যেটা ফার্স্ট কন্টেন্টের জন্য আমাদের এই ট্যাবে দিতে হবে যে এই প্যানে ফার্স্ট কন্টেন্ট, আর দ্বিতীয়টার জন্য আমাদের সেকেন্ড কন্টেন্ট। জাস্ট আমরা ডেমো জাস্ট একটা স্ট্রিং দিচ্ছি, আপনি আপনার প্রয়োজন মতো দেবেন যে আপনি কী দেখাতে চাচ্ছেন। আর এখানে দিয়ে আমরা থার্ড দেখি, চলে যাই। প্রথমে আমাদের ফার্স্ট কন্টেন্ট দেখাচ্ছে, তারপর ব্যাকে দিলে মানে সেকেন্ডে দেখাচ্ছে, আদার্সে দিলে আমরা থার্ড কন্টেন্টটা দেখাচ্ছে। আমরা যদি আবার এগুলোকে টাইপ করি, এগুলো আগের মতো প্রপারলি কাজ করতেছে। বুঝতে পারছেন ভাই অ্যাকচুয়ালি কনসেপ্টটা? জি ভাই। ওকে ফাইন, বুঝতে পারলে তো ভালোই, একদম ইজি, জাস্ট একটু মাথাটা দিতে হয়। ঠিক আছে, আর কোনো ইস্যু আছে? আচ্ছা ভাই, একটা শুরু বলছেন এখানে যে প্যাডিং এর ইস্যুটা। তো এখন তো আপনার কোড দেখে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। আপনার কোডটা গিটহাবে আপলোড করে দেন, আমি চেক করে আপনাকে জানাবো। আর কীভাবে কী প্রবলেম হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, যে আপনার কী কী ইমপ্রুভ করা দরকার। গিট কমিট, হ্যাঁ রেকর্ডটা কি ফুল রেকর্ড হবে, ওই যে ক্যান্সেল দিয়া? হ্যাঁ রেকর্ড, হ্যাঁ কারেন্ট চলে যাওয়ার পরে হবে, প্রবলেম নাই। আচ্ছা, আমাদের কোডগুলো চলে আসছে, আমি এগুলো মাস্টার ব্রাঞ্চে মানে পুশ করে দেই, মানে মাস্টার ব্রাঞ্চে মার্চ করে দেই, তাহলেই আপনি মাস্টার ব্রাঞ্চ থেকে কোডগুলো পাবেন। এগুলো অ্যাডভান্স বেশি গিটহাবের, এগুলো আপনি আস্তে আস্তে টিমে কাজ করতে করতে আপনি বুঝে যাবেন। আমি আগে বুঝতাম না এগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এই তো আমাদের এখন আপনি মাস্টার ব্রাঞ্চে আপনি কোডগুলো পাবেন। আপনি যদি কমিটসে যান, কমিটস থেকে দেখুন আজকে কমিটসের নাম হচ্ছে 35 আর হচ্ছে ফ্যান্সি বক্স। এই ফ্যান্সি বক্সে আমি কি মানে এই ফ্যান্সি বক্স কুইরিং ইউজ করতে ওইটা মানে প্র্যাকটিস করছিলাম বিকেলে। আর 35 হচ্ছে আজকের ক্লাসে দেখেন আমরা কি কি কোড অ্যাড করছি, যেগুলো প্লাস পয়েন্ট মানে এই কোডটুকু আমরা অ্যাড করছি, আর যেগুলো মাইনাস ওগুলো আমরা মানে রিমুভ করছি। দেখেন আজকের ক্লাসে আমরা কতগুলো প্লাস করছি, অনেকগুলো প্লাস করছি, কোনো কিছু রিমুভ করে নেই। আমি যদি আগের ক্লাসে একটা কমিটে যাই তাহলে বুঝতে পারবেন আমরা প্লাস মাইনাস করছি মানে
এই যে দেখেন এখানে যেগুলোর মানে রেড মার্ক আছে ওগুলো আমরা মানে ওই ক্লাসটাকে আমরা মডিফাই করছি, আই মিন ওই কোডটুকু। তাহলে আপনি কমেন্ট দেখে বুঝতে পারবেন ওই স্পেসিফিক ক্লাসে কোন জায়গায় চেঞ্জ করছে, কি করছে স্পেসিফিকলি, এগুলো আপনি কমেন্ট দেখে বুঝতে পারবেন। আপনি গিটহাবে ডিটেইলস শিখলেন কেন? এটার জন্য আলাদা আলাদা ভাই আমি কাজ করতে করতে মানে শিখছি। আমি তো প্রথমে আছে না কিভাবে টিমে কাজ করতে হয় ওইটা জানতাম না। পরে আমি যে মানে আমার অফিসে ওইখানে যে গিট মাস্টার লাগে এগুলো আপনি কাজ করতে করতে শিখে যাবেন। আপনি এখন নিজের প্রজেক্টগুলোকে কীভাবে ম্যানেজ করবেন ওইটা আগে শিখেন। যেমন একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন, তারপর রিপোজিটরিটাকে কীভাবে ভার্সন ম্যানেজমেন্ট করবেন, যে কী কী কমিটগুলো কীভাবে করবেন ওইটা আগে শিখেন। আমিও যে গিটহাব কবে খুলতে হবে দেখি, 2017-তে মনে হয়, সরি 17 না, 17-তে তো বাচ্চা থেকে উঠতে নেই, 19-এ। তো 19-এও আমি জানতাম না যে কীভাবে মানে মানে টিমে কাজ করতে হয়, 20-ও জানতাম না। আমি আমার 20 পর্যন্ত আমার রিপোজিটরি ছিল মনে হয় 80টা, তো ওইগুলো আমার পার্সোনাল রিপোজিটরি ছিল, যাতে আমি নিজেরগুলোকে কন্ট্রোল করা শিখতাম, মানে পারতাম এগুলো আস্তে আস্তে কাজ এই যে টিমটা দেখা যায় ব্রাঞ্চ করাতে নাকি? হুম, এই যে টিমের কথা বলতেছেন, এটা কি ব্রাঞ্চ করাতে হইতেছে? কোনটা? হ্যাঁ, টিমেরটা ব্রাঞ্চ করে করতেছে, কারণ আমাদের কোডগুলো অ্যাকচুয়ালি মেইন ব্রাঞ্চে থাকে। তো আমরা যদি ইনিশিয়ালি মেইন ব্রাঞ্চে যদি কোড করি তাহলে দেখা যাবে আমাদের কোডে তো বাগ থাকতে পারে, তো আমরা বাগ সহকারে আমরা মেইন ব্রাঞ্চে রাখতেছি। তাই আমাদের মেইন ব্রাঞ্চের কোডগুলো একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তো এর জন্য আমরা আলাদা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে করতেছি। ওই ব্রাঞ্চের থেকে আমরা কোডগুলোকে একদম মানে এখন পুলিশ করে আমরা মাস্টারে পুশ করতেছি অথবা মেইনে পুশ করতেছি, যাতে আমাদের মাস্টারের কোডগুলো যাতে একদম এখন পুলিশ থাকে, এরকম আর কি। তো আমরা আবার অনেক অনেক কোম্পানিতে থাকে বিভিন্ন ডেভেলপারদের অনুসারে ব্রাঞ্চ থাকে, যে এক এক ডেভেলপারের এক এক ব্রাঞ্চ থাকবে, যে নিজের ব্রাঞ্চে কাজ করবে, কাজ শেষে তারা মেইন ব্রাঞ্চে পুশ করবে, তো আলটিমেটলি কোডগুলো মেইন ব্রাঞ্চে থাকে এরকম। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি। শিওর। আমরা যে প্রথম ওই জাভা স্ক্রিপ্ট শিখছিলাম না, হ্যাঁ, তো ওই জাভা স্ক্রিপ্টের কাজটা তো এখন আর করতেছি না, মানে এখন jQuery প্লাগইন ইউজ করতেছি। jQueryতে জাভাস্ক্রিপ্টের শর্ট ফর্ম তো হচ্ছে jQuery। আমরা যে আমরা যে আমরা যে এগুলো করতেছি যে ন্যাপ ট্যাব, এগুলো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে, এগুলোকে সহজ করে jQuery মানে করতেছে, jQuery লাইব্রেরিটা বিহাইন্ড দ্য সিনে তারা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট লিখতেছে। তাহলে বেসিক গুলা শিখছিলাম কেন? ওইগুলা তো কোনো মানে আমি আপনাকে যদি ডাইরেক্ট এই মানে যেগুলো প্লাগইন দেখাইতাম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে নাই জানতেন, তাহলে মানে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি যদি নাই বুঝতেন তাহলে কি হইতো। তারপর আবার জাভাস্ক্রিপ্টের প্লাগইন ইউজ করতেছি, আচ্ছা ডাউনলোড করে ফাইলটা লিংক আপ করে দিতেছি আর ফাইল লিংক করতেছেন, ভালো কথা। তারপর ফিউচারে আপনি যে সময় একটা ভিউজেস অথবা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক শিখবেন, ওই সময় আপনার জাভাস্ক্রিপ্টের কনসেপ্টটা কাজে লাগবে না, অবভিয়াসলি ওই কনসেপ্টটা কাজে লাগবে। যেমন আপনি ব্যাকএন্ডে যে সময় কাজ করবেন ওই সময় তো আপনাকে যে আমি এই ফাংশনগুলো দেখাচ্ছি ES6 এর যে সব ফিল্টার ম্যাপ, ওগুলো তো আপনার ব্যাকএন্ডে কাজে লাগবে। আমি তো জানি না, মানে এখন তো আমরা ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড করতেছি না। হ্যাঁ, ফ্রন্ট এন্ড দিকে আর কোনো মানে ওই জাভাস্ক্রিপ্টে যে প্রথম যে বেসিকগুলো দেখাইছিলেন, ওই স্প্লিট করা বা ওই যে ফর ইচ, বুঝতে পারছি। এগুলো আপনার ব্যাকএন্ডে কাজে লাগবে, ওইগুলোর কাজ অবশ্যই আছে, এগুলোর কাজ আপনার ফ্রেমওয়ার্কে আছে। আমরা তো ফ্রেমওয়ার্ক শিখতেছি, আমরা জাস্ট jQuery লাইব্রেরি শিখতেছি। আপনি তো ডাইরেক্ট ফ্রেমওয়ার্কে যেতে পারবেন না, কারণ ফ্রেমওয়ার্ক আপনার কাজটাকে আরো অনেক শর্টকাট করে দেয়। শর্টকাট করার আগে বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে কি করে, আরে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে কি করে ভাই? ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে ফ্রন্ট এন্ড ডিজাইন করে। আমরা যে এইসব সাইটে jQuery ইউজ করতেছি না, এই যে jQuery প্লাগইন, তো jQuery মানে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দেয়া এগুলো মানে ফ্রন্ট এন্ড একদম ডাইরেক্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দেয়া করে, যে ওই ফ্রেমওয়ার্কের বিভিন্ন ধরনের রিসোর্স থাকে, মানে প্যাকেজ থাকে এরকম আর কি।